মন্দোদরী ধার্মিকা নারী। শ্রীরামচন্দ্রের দেবত্ব তত্ত্বে তিনি নিঃসন্দেহ। এই বাক্য তাহার পুত্র মেঘনাদ সকাশে জ্ঞাপন করিলেন। মন্দোদরী মেঘনাদ জনক রাবণের দুর্মতি বিষয়ে নির্ভীক চিত্তে মেঘনাদ সকাশে জ্ঞাপন করিলেন। জানকীকে শ্রীরাম সমীপে প্রত্যর্পণ সুবুদ্ধিসূচক এবং প্রত্যর্পিত না হইলে স্বর্ণলঙ্কার সর্বনাশ। এই বাক্য মেঘনাদ জননী মন্দোদরী মেঘনাদকে উপলব্ধি করাইলেন। মন্দোদরী বিভীষণের প্রশংসা করিলেন। এই পাপান্তিমকালে মেঘনাদকে যুদ্ধার্থে প্রেরণেচ্ছুক নহেন। এই বাক্য মন্দোদরী মেঘনাদ সকাশে জ্ঞাপন করিলেন। মাতৃবাক্য শ্রবণে মেঘনাদ মৃদু মৃদু হাসিতে লাগিলেন। পিতৃপ্রতাপ প্রভাব সম্বন্ধীয় বাক্য সকল মেঘনাদ জননী মন্দোদরীকে দীর্ঘক্ষণ যাবৎ শ্রবণ করাইলেন। পিতৃনিন্দার্থে পুত্রের রোষোদ্রেক হইয়াছে, সেই হেতু মন্দোদরীপুত্র মেঘনাদ জননীকে প্রায়শ তিরস্কার করিলেন। মন্দোদরী ব্যতীত অন্য নারী সকল মেঘনাদকে যুদ্ধে যাইতে নিষেধ করিলেন, কিন্তু মেঘনাদ কাহারও বাক্যে কর্ণপাত করিলেন না। জননীকে সাষ্টাঙ্গে প্রণাম করত মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞার্থ যাইলেন। রাক্ষসগণ ভারে ভারে যজ্ঞদ্রব্য সম্ভার লইয়া যজ্ঞশালায় আসিল। মেঘনাদ মন্ত্রোচ্চারণপূর্বক যজ্ঞকুণ্ডে অগ্নি প্রজ্বলিত করিলেন। 10 সহস্র ব্রাহ্মণ আমন্ত্রিত হইল এবং তত্রস্থ উপবেশন করিয়াছিলেন। যজ্ঞানলে স্বয়ং অগ্নিদেবতা আবির্ভূত হইলেন। মেঘনাদ তাহার নিকট বর প্রার্থনা করিলেন এবং অগ্নিদেবতা তাহার প্রার্থনা পূরণ করিলেন। বর প্রাপ্ত হইয়া মেঘনাদের উৎসাহ বহুগুণ বর্ধিত হইল। অনন্তর মেঘনাদ রণসজ্জায় সজ্জিত হইয়া পূর্ব রণভূমে যাত্রা করিলেন। সেই স্থান নীল নামক বানরের তত্ত্বাবধানে ছিল। তাহার সঙ্গে মেঘনাদের বহু কথা কাটাকাটি হইয়াছিল। অনন্তর মেঘনাদ অকস্মাৎ মেঘের পশ্চাতে লুক্কায়িত হইয়া স্বর নিক্ষেপ করিতে লাগিলেন। অজস্র বানর সৈন্য মেঘনাদ কর্তৃক নিধন হইলেন। কপিগণের দুর্দশা প্রত্যক্ষ করিয়া জীবিত কপি সকল অত্যন্ত দুঃখিত হইলেন এবং বানররাজ সুগ্রীবের প্রতি অত্যন্ত রুষ্ট হইলেন। মেঘনাদ সমরে বানরবীর নীলেরও পতন হইল। পূর্ব রণাঙ্গন বিজিত হইয়া মেঘনাদ দক্ষিণ রণভূমে যাইলেন। তখন সময় নিশুতি রাত্রি। তত্রস্থ সমীপবর্তী হইয়া বানর বীরগণকে সমরে আহ্বান করিলেন। বানর পক্ষে মহেন্দ্র, দেবেন্দ্র, অঙ্গদ ও সরভ প্রভৃতি বানর সকল জাগ্রত ছিলেন। মেঘনাদের গর্বোদ্ধত আস্ফালন শ্রবণ করিয়া তাহারা রণোদ্যমে প্রস্তুত হইতে লাগিলেন। মেঘনাদ পুনর্বার মেঘ অন্তরালে লুক্কায়িত হইলেন। তত্রস্থ হইতে অগণিত স্বর নিক্ষেপণ করিতে লাগিলেন। তাহাতে মহেন্দ্র, দেবেন্দ্র ও অঙ্গদের পতন হইল। মেঘনাদ এখানেও বিজিত হইলেন। অনন্তর মেঘনাদ উত্তর রণক্ষেত্রে আসিলেন। সেই স্থানে যাইয়াও আস্ফালনপূর্বক মেঘনাদ কপি বীরগণকে যুদ্ধে আহ্বান করিলেন। তখনও যামিনীর অবসান হইতে বাকি ছিল। ধূম্রাক্ষ জাগ্রত ছিলেন। তাহার সঙ্গেও সর্বপ্রথমে বাকযুদ্ধ হইয়াছিল। ধূম্রাক্ষের সমরোদ্যোগী অবলোকন করিয়া মেঘনাদ পুনর্বার মেঘান্তরালে লুক্কায়িত হইলেন। সেই স্থানেও তিনি বহু কপি সৈন্যগণকে নিধন করিলেন এবং পক্ষান্তরে তিনি বানররাজ সুগ্রীবকেও নিপাতিত করিলেন। অবশিষ্ট ছিল পশ্চিম রণাঙ্গন। উত্তর রণাঙ্গনে বিজিত হইয়া সেখানেও মেঘনাদ আসিলেন। পুনর্বার তাহার সেই আস্ফালন আহ্বান। সেই স্থানে হনুমান জাগ্রত ছিলেন। তাহার সহিত বাকযুদ্ধ হইল। তদনন্তর মেঘনাদ মেঘ অন্তরালে লুক্কায়িত অবস্থায় স্বর নিক্ষেপণপূর্বক শ্রীরাম লক্ষ্মণকে জর্জরিত করিয়া ফেলিলেন। শ্রীরাম লক্ষ্মণেরও সেদিনকার মতো পতন হইল। মেঘনাদের অপূর্ব জয় জয়কার হইল। গর্বিতানন্দে মেঘনাদ জনক সমীপে উপনীত হইলেন। পিতাকে প্রণামপূর্বক সকল সমর বৃত্তান্ত পিতৃসমক্ষে বিবৃত করিলেন। রাবণ তাহাকে নানা উপঢৌকন প্রদান করিলেন। মেঘনাদ সেই স্থান হইতে অন্তঃপুরে যাইলেন।
অন্তঃপুরে প্রবেশ করত রমণীদিগের সহিত অক্ষক্রীড়া করিলেন। শ্রীরামচন্দ্রের শিবিরে সেদিন কেবল বিভীষণ ব্যতীত সকলেই রণে সংজ্ঞা হারাইয়াছিলেন। ব্রহ্মার অমর বর প্রাপ্ত হনুমানই সেদিন অমরত্ব প্রাপ্ত হন। বিভীষণ হনুমান বিষম সংকটে পড়িলেন এবং শ্রীরাম লক্ষ্মণকে কিরূপে সংজ্ঞাপ্রাপ্ত করা যায় এই বিষয়ে চিন্তান্বিত হইলেন। মস্তকে হস্ত স্থাপনপূর্বক শ্রীরাম লক্ষ্মণের সংজ্ঞাহীন তনু দর্শন করিয়া বিভীষণ ও হনুমান রোদন করিতেছিলেন। প্রদীপ হস্তে ধারণপূর্বক বিভীষণ ধীরে ধীরে ভূপাতিত বীর যোদ্ধাবৃন্দকে দর্শন করিতেছিলেন। এক স্থানে জাম্ববানকে দেখিতে পাইলেন। দেহে অগণন বাণবিদ্ধ অবস্থায় তিনি পাতিত হইয়া আছেন। তিনি চক্ষু উন্মীলিত করিতে পারিতেছিলেন না, কিন্তু ইহা সততই উপলব্ধ হওয়া যায় যে তাঁহার সংজ্ঞা জ্ঞাত আছে। বিভীষণ তাহাকে ডাকিলেন, তিনিও তাহাকে সাড়া দিলেন। বিভীষণ তাহার নিকটে মন্ত্রণা চাইলেন। বিভীষণকে তিনি বলিলেন, হনুমান সকলকে ঔষধ সেবনে সঞ্জীবিত করিবেন, কিন্তু ঔষধ আনয়ন করিতে হিমালয় পর্বত পাড়ি দিয়া ঋষ্যমুখ পর্বতে যাইতে হইবে। জাম্ববান হনুমানকে ঋষ্যমুখ পর্বত হইতে ঔষধ আনিতে আজ্ঞা দিলেন।